সংবিধানের যে সংশোধনীর মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা সহ বেশ কিছু পরিবর্তন আনা হয়েছিল, বাংলাদেশের আদালতে বর্তমানে সেই পঞ্চদশ সংশোধনীর বিরুদ্ধে রিটের শুনানি চলছে। ১৩ বছর পর আবার নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরবে কিনা তা নির্ধারণ হতে পারে সর্বোচ্চ আদালতের রায়ে। দেশের সর্বোচ্চ আদালতের রায়ের পর ২০১১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় সংসদে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ সংবিধানে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছিল। আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর দাবিতে ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান আনা হয়েছিল, আওয়ামী লীগের প্রস্তাবেই ২০১১ সালে ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সেটি বাতিল বা বাদ দেওয়া হয়। ওই দিনই এর বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়ে তৎকালীন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া মন্তব্য করেছিলেন, জনমতকে উপেক্ষা করে একতরফাভাবে সংবিধান সংশোধনীর মাধ্যমে দেশকে অনিবার্য সংঘাতের দিকে ঠেলে দেওয়া হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর ২০১৪ সালের ৫ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন বয়কট করেছিল বিএনপি সহ বাংলাদেশের অনেক রাজনৈতিক দল। ওই নির্বাচন বাতিলের দাবিতে হরতাল, অবরোধ সহ নানা রাজনৈতিক সহিংসতার ঘটনাও ঘটেছিল বাংলাদেশে। ত্রয়োদশ সংশোধনীয় পাশের বৈধতা চ্যালেঞ্জ করে দুটি মামলা হলেও হাইকোর্ট সেগুলো খারিজ করে দেন, কিন্তু হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছিল। এরপর ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর তৎকালীন প্রধান বিচারপতি এ.বি.এম. খায়রুল হক সহ ৭ বিচারপতির আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আপিলের শুনানি করে ২০১১ সালে ১০ই মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীয় অসাংবিধানিক ঘোষণা করে সংক্ষিপ্ত বিভক্ত আদেশ দেন সংখ্যাগরিষ্ঠ বিচারপতিরা। আদালতের এই রায়কে সেদিন স্বাগত জানায় ক্ষমতাসীন আওয়ামী লীগ, আর সংসদের তৎকালীন বিরোধী দল বিএনপি তাদের প্রতিক্রিয়া জানায় আদালতের ওই রায়ের ফলে দেশের রাজনৈতিক অস্থিরতা ও সাংবিধানিক সংকট তৈরি হতে পারে। তখন আদালত যে রায় দিয়েছিল সেখানে বলা হয়, পরবর্তী দুটি নির্বাচন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে। সেখানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে বিচারপতিদের রাখার বিষয়টি সংসদের ওপর ছেড়ে দেওয়া হয়। এর ১.৫ মাসের মাথায় একই বছরের ৩০ জুন জাতীয় সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনীয় আনা হয়। এর মধ্যে দিয়ে স্থায়ীভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়ে যায়। তৎকালীন বিরোধী দল বিএনপির অনুপস্থিতিতেই এই সংশোধনী পাশ হয় সংসদে। এই সংশোধনীতে নির্বাচিত সরকারের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন করার কথা বলা হয়। সে সময় সংসদ ভেঙে না গেলেও কোনো অধিবেশন বসবে না বলেও সংশোধনী আনা হয়। এছাড়া সংশোধনী অনুযায়ী রাজনৈতিক সরকার শুধু রাষ্ট্রের রুটিনে কাজ করবে বলেও বিধান রাখা হয়।